হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, জানি বহু যুগ পরে একটা ব্লগ এসেছে। কি বলতো, ফোনে না অনেক ভিডিও করা আছে কিন্তু এডিট করার অভাবে সেগুলো আর আপলোডও করা হচ্ছে না। সেজন্য ভিডিওগুলো পড়েই রয়েছে ফোনে। তো যাই হোক, এই জামাটা দেখো কদিন আগেই আমি মিশো থেকে কিনেছি। আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখন আমি বাজারে যাচ্ছি, তাই ভাবলাম যে একটা মিনি ব্লগ করা যেতেই পারে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো, রেডি হওয়ার পরে একটু লিপ বাম লাগাবো ভাবলাম, আর লিপ বামটা হাত থেকে পড়ে গিয়ে কি অবস্থা হলো। আর বাজারে যাচ্ছি কি করতে? অনেক কিছুই করতে যাচ্ছি। তো নিজেও জানি না কি করব। আমার মেইন কাজ যেটা, সেটা কয়েকটা শাড়িতে ফলস পিকো করতে দেওয়া আছে, সেগুলো আনতে যাবো। একটা কুর্তি কাটাতে দেওয়া আছে, তো সেটা আনতে যাবো। আর এদিকে আমার মেয়ে যখনই দেখেছে যে আমি ঘরের জামা পাল্টে অন্য জামা পরেছি, ও বুঝে গেছে যে আমি এখন বাইরে যাবো। তাই জন্য কোলে আসার জন্য দেখো কেমন করছে। তা ওকে আর এখন নিয়ে যাবো না, ওকে বাড়িতে রেখেই যাবো। ও ভেবেছে ওকে সাথে করে নিয়ে যাবো, ওই জন্য এত খুশি হয়েছে দেখো। টাটা টাটা। আমার ভয়ই করে আমার খানে করলেই তো কেমন হ্যাঁ রে, চলে আসার জন্য দেখো খাটের উপর দিয়ে পা তুলে দিয়ে খাট ডিঙিয়ে চলে আসছে। এত পাজির পাজি। তো যাই হোক, আর দেরি করবো না, এখন বেরিয়ে যাবো। আর আমি একা যাচ্ছি না, সাথে দাদা যাচ্ছে। ও রেডি হচ্ছে, ও এখনো রেডি হয়নি। আমি একটু আগে রেডি হয়ে গেছি। আসলে ওর একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যদি যেতে দেরি হয়ে যায়, তারপরে যদি আমি বকা খাই, ওই জন্য আমি আগে আগে একটু রেডি হয়ে গেছি। তো তারপরে বেরিয়ে এই টিপটা পরে দেখলাম আমাকে ভালো লাগছে না দেখতে। আসলে আমি একটা ছোট লাল টিপ পরতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় হাতের কাছে লাল টিপ ছিল না, তাই আমি কালো টিপটাই পরে নিয়েছিলাম। কিন্তু এখন আর সেটা আমার ভালো লাগছে না দেখে আমি খুলে ফেলে দিলাম। তো এদিকে দাদা আসছে না দেখে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলভাল কাজকর্ম করে যাচ্ছি, মানে ভুলভাল ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছি। ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও তখনও রেডি হয়নি। আর আমার মেয়ে এদিকে আমাকে টাটা দিচ্ছে, তার সাথে ফ্লাইং কিস দিচ্ছে। এইসব করতে করতে দাদা রেডি হয়ে গেছে, ও নিচে এসে গেছে। এখন দুজন মিলে বেরিয়ে পড়বো, অনেকগুলোই কাজ আছে, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। এমনিতে আমি মেয়েকে খাইয়ে দিয়েছি, তাই খুব একটা অসুবিধা হবে না। এসে ওকে শুধু স্নান করিয়ে দেবো। মায়ের উপর খুব একটা চাপ রেখে যাচ্ছি না, কারণ মা ওকে নিয়ে একা একা পারবে না। আমার মেয়ে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে, তাই ও এত দুষ্টুমি করেছে, মা ওকে আর একা একা সামলাতে পারে না। তাই আমি ওকে খাইয়ে দিয়েছি, খুব একটা অসুবিধা করবে না। এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ঠাকুর ঠাকুর করে দেখছি চেন গেটটাও খোলাই আছে, তাই এখানে ওয়েটও করতে হবে না, বেরিয়ে যেতে পারবো। একটা গল্প শুনবে তোমরা? আগে যখন ছোটবেলায় দাদার সাইকেলের পিছনে বসে কোথাও যেতাম, মানে ও আমাকে যখন কোথাও থেকে নিয়ে আসতো বা কোথাও রেখে আসতো, মনে হতো যেন আজকেই আমার জীবনের শেষ দিন। এতটাই স্পিডে ও সাইকেল চালাতো। এখন বড় হয়ে স্কুটির পিছনে বসে আমার ওই সেম ফিলটাই হয়। আর সেই ভয়ে মা বাবা এখনো পর্যন্ত ওকে বাইক কিনে দেওয়ার সাহস হয় না। এই রাস্তাগুলো দিয়ে যখনই যাই না, তখনই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে, কারণ এই একদম পাশেই স্কুল। আর এখান দিয়ে সবসময় যাতায়াত করতাম, তো ভীষণভাবে মনে পড়ে। স্কুল লাইফের কথা সবারই মনে পড়ে, কে ভুলতে পারে বলো স্কুল জীবনটা? ওটা একদম সেরার সেরা। তো কথা বলতে বলতে চলে এসেছি। তো চলো, আগে আমি কুর্তিটা নিয়ে নেব, তারপরে শাড়ির দোকানে যাব। আর যেতে যেতে সান্টা ক্লজের অনেক টুপি দেখছি, তাই ভাবছি মেয়ের জন্য একটা নিয়ে যাব। আগে এই কাজগুলো সেরে আসি, ফেরার পথে কিছু জিনিস কিনে নিয়ে যাব। কুর্তি নেওয়া হয়ে গেছে আমার। এখন যাব সামনের ওই তারামা ওই দোকানটায়, ওখানে আমার শাড়ি দেওয়া রয়েছে। তো এত রাস্তা দিয়ে সাইকেল, স্কুটি, টোটো যাচ্ছিল যে আমি রাস্তা ক্রসই করতে পারছিলাম না। শাড়ির কাজও হয়ে গেছে, আর তার সাথে দুটো নাইটি কিনে নিয়েছি। এই যে আমার একটা, মায়ের একটা। এগুলো কটসুলে বলে শীতের পরার জন্য, তো এগুলো দুটো নিয়ে নিয়েছি। তো এখানে সব কাজকর্ম মিটিয়ে এখন চলো মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনবো। মেয়ের একটা হনুমান টুপি কিনবো ভেবেছিলাম, তাই জন্য একটা হনুমান টুপি কিনে নিয়েছি এই দোকানটা থেকে। আসলে ওকে কোনো টুপিতেই রাখা যায় না, যাই পরাবো সব টুপিও খুলে ফেলে দেয়। আর তারপরে যেহেতু ক্রিসমাসের টাইম, তাই একটা কেক কিনে না নিয়ে গেলে কি হয়? আর আমি নিজেও কেক খেতে খুব ভালোবাসি, তো একটা কেক তো নেবই। মানে ক্রিসমাস তো একটা বাহানা, কেক তো আমি খাবো এই জন্য। তো কেক কিনতে গিয়েও হয়েছে আর এক গল্প, তো সেসব আর ভিডিওর মধ্যে বলবো না আমি। কেক কেনা হয়ে গেছে, আর ওদিকে ওর মামা যাচ্ছে তার ভাগ্নির জন্য সান্টা ক্লজের টুপি কিনতে। টুপি কিনে নিয়ে এরপর তো ভেবেছিলাম সোজা বাড়ি চলে যাব, কিন্তু না, তারপরে তো মাঝখানে হয়ে গেল আর এক গল্প। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আসার সময় ঠাকুর সাথ দিলেও যাওয়ার সময় ঠাকুর আর সাথ দেয়নি। এই যে এদিকে গেট পড়ে রয়েছে, এখন কখন যে এই গেট খুলবে ভগবান জানে। কটা ট্রেন পাস হবে সেটাও ভগবানই জানে। আর এখানে বসে বসে অপেক্ষা করতে করতে আমার দাদার উঠলো বাড়িতে কটক যায় অবস্থা হলো। মানে একটা কেক তো আমরা কিনলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। আবার তার বায়না কি হয়েছে, যেহেতু বাড়িতে মাইক্রো ওভেন আছে, সেহেতু এখন বাড়িতে গিয়ে কেক বানাতে হবে। তাই জন্য এখন অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো হয় ওইগুলো কিনতে যাবে, মানে এতটাই পাগল। আমি সেটাই বললাম যে তাহলে আমি শুধু শুধু পয়সা দিয়ে কেন কেক কিনলাম, নষ্ট করলাম কেন শুধু শুধু পয়সাটা? যদি আমি বাড়িতেই বানাবো, তো কেক আর কথা শুনে এখন ওর কথা অনুযায়ী বাড়িতে মাইক্রো ওভেনে কেক বানাবে। আর এদিকে দেখো ট্রেন কেমন ধীরে ধীরে করে যাচ্ছে, তার উপরে মালগাড়ি, তারপরে আবার আরেকটা ট্রেন পাস হবে। তো বেশ কিছুটা সময় অপেক্ষার পরে ফাইনালি গেট খুলেছে, এখন চলো অ্যালুমিনিয়াম ফয়েল নেই। তো সেখান থেকে বেরিয়ে তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এবার সোজা যাবো বাড়িতে, আর কোনো কাজ নেই, এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যেতে যেতে আবার একটা দোকানে দেখলাম বাচ্চাদের যে পুরো সান্টা ক্লজের পুরো সেট, মানে জামা প্যান্ট টুপি পুরো সেট দেখছি ঝোলানো রয়েছে। তারপরে আর লোভ সামলাতে না পেরে ওটা মেয়ের জন্য কিনে নিয়েছি। তো বাড়িতে গিয়ে মেয়েকে পরিয়ে দেখাবো তোমাদের। এই দেখো আমার মিনি সান্টা ক্লজ, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো মিনি সান্টা ক্লজের সাথে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো, আর একটু লাইক কমেন্ট করে দিলে ভালো লাগবে। তো আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।